এই মুহূর্তে যে হাতে পরে রয়েছি ঘড়ি, যেটা আমি এই মুহূর্তে যে হাতে পরে রয়েছি, তো এটা আমি এই ভিডিওটা করার জন্য বাড়িতে পরেছি। কিন্তু আসলে যখন এই ঘড়িটা মানে হাতে পরে আমি চন্দ্রকোনা টাউন মানে আমাদের বাড়ি থেকে বা অন্য কোথাও যাই, তো আত্মীয় বাড়ি বা যেখানেই যাই, যেখানে আমার মনে হয় যে ঘড়িটা পরে যাওয়া দরকার, টাইমটা দেখা দরকার, ঠিক আছে, সব জায়গায় তো মোবাইল দিয়ে কাজ চলে না, ঠিক আছে। তো সেই সব জায়গায় পড়ে গেলে অনেক লোক কি বলে, ও তুইও ঘড়ি পড়েছিস, আচ্ছা তুমিও ঘড়ি পড়েছো, তুমি কি চাকরি পেয়ে গেছো, কত টাকা রোজগার করো যে ঘড়ি পড়ছো, এখন থেকে ঘড়ি পড়ছো, মানে এমন এমন কথা বলে। আমি তো মানে মাঝে মধ্যে ভাবতে হয়, আচ্ছা ঘড়ি পড়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়, মানে আলাদা করে কোর্স করতে হয় কোনো নাকি, মানে ঘড়ি মানে ঘড়িটা কিসের জন্য পড়া হয়, টাইম দেখার জন্য, ঠিক আছে, মানে কটা বাজছে, কোন সময় বেরিয়েছিলাম, কখন পৌঁছেছি, আবার কখন আসবো, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য ঘড়ি পড়া হয়। কিন্তু কিছু কিছু লোক এমনভাবে মন্তব্য করে, কমেন্ট করে যে কি ব্যাপার ঘড়ি পরেছিস আজকে হঠাৎ করে, ও আচ্ছা এখন থেকে ঘড়ি, এত দামি ঘড়ি, যদিও আমার ঘড়িটা দামি নয় বলে রাখি, মাত্র 200 টাকা 250 টাকা দাম, ঠিক আছে। তো তারা এমনভাবে কথাগুলো বলে, মানে মাঝে মধ্যে আমি মানে ভাবতে শুরু করি এবং চিন্তায় পড়ে যাই যে হয়তো আমি মনে হয় ভুল করলাম ঘড়িটা পরে, এরকম একটা ব্যাপার, বা হয়তো চাকরি পেতে হয় তারপর ঘড়ি পড়তে হয়। আচ্ছা ঘড়িটা তো টাইম দেখার জন্যই, তাই তো, তাহলে যে কেউ পড়তে পারে, যে কোনো সময় পড়তে পারে ঘড়ি, টাইম দেখার জন্য সে কোথাও যাচ্ছে বা স্কুলে যাক কলেজে যাক, ঠিক আছে, সে পড়তেই পারে, যদিও স্কুলে এখন পড়ে যায় না। তো কিন্তু ভালো ভালো সরকারি স্কুল বা বেসরকারি স্কুল যেগুলো রয়েছে সেখানে দেখি কিন্তু ছাত্রছাত্রীরা ঘড়ি পড়ে যায়, মানে সময়ের গুরুত্ব তারা বোঝে। আসলে আমাদের জীবনে কিন্তু সময়ের গুরুত্ব সব থেকে বেশি। এই সময় এমন একটা জিনিস যেটাকে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া যায় না। এই যে আমার যেমন আজ 24 বছর বয়স, যেটা আমি কাটিয়ে দিয়েছি, আমি যত সোনা দানা হিরে মুক্ত যা খুশি করে নিই, ঠাকুরের কাছে প্রার্থনা করি, মানত করি, যা খুশি করি, এই যে 24টা বছর কেটে গেছে, এটাকে আমি কখনো ফিরে পাবো কোনো মতে, কখনোই সম্ভব নয়, ঠিক আছে। সময়কে কাজে লাগিয়ে টাকা রোজগার অনেক করা যায়, কিন্তু কত টাকা মানে কোটি কোটি টাকা দিয়েও 1 সেকেন্ড সময়ও কেনা যায় না। এই যে আমি এই মুহূর্তে এখন কথাটা বলছি, এখন টাইম হচ্ছে 3টা 31 মিনিট, 3টা বেজে 31 মিনিট, তো এই সময়টা পেরিয়ে গেলে এটা আমি কোনো মতেই ফিরে পাবো না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সময় সবচেয়ে মূল্যবান। তো এই যে ঘড়ি, হাত ঘড়ি যেগুলো পরা হয়, এটা কিন্তু স্টাইল দেখানোর জন্য নয়, এটা সময়টা দেখার জন্যই পরা হয়, এবং আমিও কিন্তু সময় দেখার জন্যই পরি, স্টাইল দেখানোর জন্য পরি না। তাহলে হয়তো আমি ঘড়িটা এই কপালে পরতাম বা দু হাতে দুটো পরে নিতাম, একটাই পরি বা হাতে পরি বা ডান হাতে যেখানেই পরি, 2-3টে ঘড়ি পরে না, তাহলে সেটা নয় কেউ স্টাইল বলতে পারতো। যদিও কেউ বলছে বলে আমি রাগও করছি না বা তাদের কথা শুনে আমি পরবো না ঘড়ি বা পরি না, এমনটা নয়। আমার যেখানে মনে হয় যে পরা উচিত সেখানে আমি পরি ঘড়ি, এবং পরবো ভবিষ্যতে, সে চাকরি পাই বা নাই পাই, বরং না পেলে আরো বেশি করে পরবো, পেয়ে গেলে তো তখন পড়তেই হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।